হ্যালো বন্ধুরা, জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে বর্ষাকালীন গাঁদা ফুল শেয়ার করতে। এই বর্ষাকালে আমি কিভাবে আমার ছাদ বাগানে গাঁদা ফুল হচ্ছে বা আমি কিভাবে বীজগুলো ফেলে আমি গাঁদা ফুল গাছগুলো করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি চারা ফেলছি, মানে বীজ যেগুলো ফুলের সেইগুলো কেমন করে আমি ফেলেছি এবং সব ফুলগুলো আমি ছিঁড়ে সেই যেটার ভিতরে বসাবো সেই পাত্রে না বসিয়ে আমি কোন ফুলগুলো আমি ফেললে আমার ছাদ বাগানে সমস্ত ফুলই থাবা হবে সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এই গাঁদা ফুল আমরা ছাদ বাগানে 12 মাসই প্রায় আমাদের ছাদ বাগানে আমার 12 মাসই গাঁদা ফুল হয়, তোমরা জানো। তো আজকে তোমাদের বর্ষাকালীন গাঁদা ফুল আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে আমি গরমের গাঁদা ফুলও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর শীতের গাঁদা ফুল তো আছে ছাদ বাগানে। প্রায় আমার 12 মাসে আমার ছাদ বাগানে গাঁদা ফুল হয়। তো বর্ষাকালীন গাঁদা ফুলটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যাক বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমরা প্রায় সবাই জানি যে গাঁদা ফুলের বীজগুলো মাটির ভিতরে যেভাবে হোক ছড়িয়ে দিলে সুন্দর সুন্দর গাছ হয় এবং ফুল হয়, কিন্তু ওইভাবে যদি আমরা ছড়াই আমাদের বেশিরভাগ চুটকি গাঁদাই হয়ে যায়। আমরা বেশিরভাগই চুটকি গাঁদা হয়। তো আমরা যদি আমরা বীজগুলো সেইভাবে যদি আমরা বসাই তাহলে কিন্তু একটাও চুটকি গাঁদা হবে না। আমি পরবর্তীতে আমি আবার এক্ষুনি তোমাদের দেখাবো। আমি আগে বীজটা তৈরি করা দেখাচ্ছি। আমার অলরেডি গাছ তৈরি হয়েই গেছে এবং ফুলও ফুটছে এবং প্রতিটা গাঁদা ফুল আমার থাবাই হয়েছে। তো কি করব, প্রথমে এরকম দেখো, আমি কিছু হলুদি গাঁদা এটা নিয়েছি। গাঁদা ফুল আমি বীজগুলো রেখেছিলাম, খুব সুন্দরভাবে পাকিয়ে গাছের ভিতরে পেকে গেছিল, একদম শুকিয়ে গেছিল, একদম শুকিয়ে হলুদ হয়ে গেছিল। দেখো একদম কালো কালো হয়ে গেছে। তো এই বীজগুলো আমি এখন নিয়ে নেব। বীজগুলো আমি কিভাবে নেব দেখো, আমি এখন ছিঁড়ে নিচ্ছি। প্রথমে বীজগুলো এইভাবে ছিঁড়ছি, এইভাবে দুই দিক থেকে বীজগুলো আমি চারদিক থেকে নিলাম। আর এই মধ্যখানের যে বীজটা এটা নেব না, এটা আমি ফেলে দেব। আবার এখান থেকেও এইভাবে আমি সমস্ত বীজগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখো তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে নিতে হবে। এইগুলো কিন্তু মধ্যখানের বীজগুলো কিন্তু চুটকি গাঁদা হয়ে যায়। আমি এই সাইড থেকে একদম বীজগুলো নিয়েছি, দেখো একদম কালো হয়ে গেছে। এই বীজগুলো একদম পুরুষ্ট, একদম মাটিতে দিলেই সুন্দর সুন্দর চারাতে ভর্তি হয়ে যাবে। আমি আগে এখানে সমস্ত বীজগুলো আমি নিয়ে নিচ্ছি, তারপরে আমি মাটিতে ফেলবো। বন্ধুরা, এই টবটার ভিতরে দেখো আমি মাটি একদম রেডি করা, এর ভিতরে আমি বীজগুলো ছড়িয়ে দেবো। এই যে বীজগুলো আমি সব নিয়েছি, দেখো একদম কালো হয়ে গেছে বীজগুলো, একদম পুরুষ্ট একদম কালো। যে বীজগুলো আমি মাটিতে দেওয়ার কয়েকদিনের মধ্যে আমার সুন্দর সুন্দর চারা তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে আমরা সকলেই জানি এইভাবে ছড়িয়ে দিতে হয়, কিন্তু কোন বীজটা আমরা সংরক্ষণ করব, কোনটা ফেলে দেব, কোনটা নেব সেটাই তোমাদের সাথে আমি দেখালাম। বা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আমি বীজগুলো সমস্ত মাটির ভিতরে দিয়ে দিয়েছি। এবারে আমি কিছু মাটি রেখেছি, এই মাটি আমি তুলে এখানে হালকা হাতে আমি ছড়িয়ে দেব। বীজটা ঢেকে দেব সুন্দরভাবে, যাতে দেখা না যায়। আর এখন জল দেওয়ারও প্রয়োজন নেই, সামান্য একটু জলের ছিটে দেব, দিয়ে আমি একটা কিছু চাপা দিয়ে আমি রেখে দেব। এটা তো তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। বন্ধুরা, আমি বীজগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি মাটি দিয়ে হালকা করে, দেখো একটু একটু অবশ্য দেখা যাচ্ছে। দিয়ে আমি এখানে জল দেবো না, যেহেতু আমার মাটিগুলো ভিজে আছে। বেশি জল দিলে কিন্তু এই বীজগুলো পচে যাবে, সেই জন্য আমি জল দেবো না। সামান্য জলের ছিটে দিলেও হয়, না দিলেও হয়। এখন বর্ষাকাল, তো আমি এটা খুব বৃষ্টির ভিতরে আমি রাখবো না। আমি একটা বস্তা চাপা দিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে বস্তাটা চাপা দিয়ে আমি একটু আমার শেটের তলায় রেখে দেবো। আমি সামান্য একটু জলে ছিটে দিচ্ছি, একদম সামান্য, বেশি না। দিয়ে আমি এবার একটা বস্তা আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আমি এটাকে 3-4 দিন রেখে দেবো। তারপরে যখন বীজগুলো বেরিয়ে যাবে, বীজ থেকে যখন দুপাতা করে হয়ে যাবে, তখন আমি খুলে দেবো। দিয়ে তখন আমি রোদ্দুরে রেখে দেবো। বন্ধুরা, আমি তাহলে টবের ভিতরে
বীজগুলো ছড়িয়ে, মাটির ভিতরে বীজগুলো ছড়িয়ে আমি হালকা হাতে মাটি চাপা দিয়ে জলে ছিটে দিয়ে একটা বস্তা দিয়ে চাপা আমি দিয়ে দিয়েছি। চাপাটা দিলে তাড়াতাড়ি বস্তার যে গরম আর এবং মাটির যে একটা গরম থাকে সে তাতে বীজটা তাড়াতাড়ি আর কি চারা বেরোতে সাহায্য করে, এটা তাড়াতাড়ি আর কি চারা বেরিয়ে যায়। সেই জন্য আমি এইভাবেই আগেও রেখেছিলাম, সেই গাছগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। আর এটা এইভাবে আমি বস্তা চাপা দিয়ে রেখে দিলাম। যদি বর্ষাকালীন গাঁদা, এখনো বর্ষা সবে সবে শুরু হয়েছে, এটা এখনো কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি ফুলও হয়ে যাবে। এবার আমার যে গাছগুলো আমি বসিয়েছিলাম সেটা কেমন হয়েছে চলো তাহলে দেখাই। বন্ধুরা, কিছুদিন আগে যে আমি বীজগুলো থেকে গাঁদা ফুলের চারাগুলো তৈরি করেছিলাম সেটা আমি এই ন্যাচলাটার ভিতরে বসিয়ে দিয়েছিলাম। আমি মাঝে মাঝে তোমাদের সাথে কিন্তু শেয়ার করি গাছগুলো কত বড় হলো, আমার সমস্ত ভিডিও দেওয়া আছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আজকে তোমাদের দেখাচ্ছি আমার গাছগুলোতে কেমন ফুল হয়েছে। দেখো একদম এটা বর্ষাকাল, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এখন প্রায় বৃষ্টিও পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, সারাদিন বৃষ্টি, সমস্ত সব ভিজে সারাদিন বৃষ্টি, তাই তার ভিতরেই আমি এসেছি তোমাদের সাথে ফুল গাছে শেয়ার করতে। তো যাই হোক, এটা যেহেতু বর্ষাকালের গাঁদা ফুল, দেখো এই গাঁদা ফুলগুলো দেখো, শুধু কালারটা দেখো, অসাধারণ, এত সুন্দর কালার, আরো বড় হবে, সবে সবে তো ফুটছে। দেখো আমি তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এর ভিতরে আমার 5টা 6টা গাছ আছে। আমি এর থেকে এখন সমস্ত ডাল কাটছি, কেটে কেটে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করছি, বিভিন্ন জায়গায় আমি বসাচ্ছি। আর প্রতিটা দেখো সব গাছেই আমার কুড়ি এসে গেছে এবং ফুলও ফুটছে, কোনোটা কুড়ি, ছোট বড় মাঝারি সব ধরনের। আরো এদিকে দেখো, এদিকেও অনেক ফুল আমি এই ম্যাচেলাটার ভিতর বসিয়ে দিয়েছি, অনেকগুলো গাছই আমি বসিয়েছি। এখানেও আমি এই সাইডেও আমি বসিয়ে দিয়েছি, দেখো এখানেও আছে আমার গাঁদা ফুল। যে এইগুলো এই বস্তাটার ভিতরেও আমি কিছু বসিয়েছি, আর এখানেও সমস্ত কুড়ি এসে গেছে। আরো আমি বিভিন্ন জায়গায় ডাল কেটে কেটে বসাবো। বন্ধুরা, আমি সমস্ত গাছের কিছু কিছু ডাল কেটে দেখো এখানে সব বসিয়ে দিয়েছি, আর সমস্ত শিকড় হয়ে যাচ্ছে। এখানে কিন্তু 25-30টা ডাল আমার আছে। এখানে দেখো যেগুলো শিকড় হয়ে গেছে আমি এই গ্লো ব্যাগটার ভিতরে সব বসিয়ে রেখেছি। আর একটু যখন আরো ভালো গাছগুলো ধরে যাবে তখন আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দেবো। এখন অবশ্য বর্ষা হচ্ছে, ঝমঝম করে ডাইরেক্ট কেটে কেটে বসিয়ে দিলেও হয়ে যাবে, তবুও আমি এই বালি মাটির ভিতরে বসিয়ে আমি বসাচ্ছি। তো যাই হোক, তাহলে বন্ধুরা তোমরা আমার এই বর্ষাকালীন গাঁদা ফুলটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা আমার এই গাঁদা ফুল গাছটা দেখলে আমি প্রথম থেকে আমি কিভাবে বসিয়েছি সেটাও তোমাদের, আমি আবার বসালাম সেটা আমি কিভাবে দানাগুলো ছড়ালাম এবং কোনটা ফেলে দিলাম বা কিভাবে বসালাম, কিভাবে কি রাখলাম সেটা তোমাদের সাথে সব শেয়ার করলাম। আর এই ফুলগুলো তোমরা দেখলে, এর থেকেও আমি সমস্ত ডাল কেটে কেটে আমি বসাচ্ছি, সেটা তোমাদের দেখালাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই বর্ষাকালীন গাঁদা ফুল গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এবার এসে যাব।